মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাগি কত তুমি করছো মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইছ তরি, আজকে তুমি যাইবা চলে, আজকে তুমি যাইবা চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আর ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা জানিয়া বুঝিয়া, তোমায় সেই ছেলেরাই গোসল দিবে, তোমায় সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের ফালকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক নেবে ঠিক। এমন একটা সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়ে এমন ব্যস্ততা দেখাইতেছি, কার সাথে ব্যস্ততা দেখাইতেছি সেটাও জানি না। এমন এক মুহূর্ত খবরের কাগজ দেখলে দেখা যায় শুধু মৃত্যুর সংবাদ। আগের জমানায় শুনতাম সাধারণ মৃত্যু, মৃত্যু কেন হয়েছে সেরকম কোনো কারণ ছিল না। এখন শুনি মৃত্যু হলেই বলে ব্লাড ক্যান্সারে মারা গেছে, এখন শুনি মৃত্যু হইলে ক্যান্সারজনিত সমস্যার কারণে মারা গেছে, এখন শুনি মৃত্যু হইল হার্ট অ্যাটাকে মারা গেছে, এখন শুনি মৃত্যু হলে ব্রেন স্ট্রোকে মারা গেছে, এখন শুনি মৃত্যু হলে কে জানি মাইরা ফেলছে, এখন শুনি মৃত্যুর কথা শুনি বলে স্ত্রী স্বামীকে মাইরা ফেলছে, মৃত্যুর সংবাদ শুনি ছেলে বাবাকে মাইরা ফেলছে, মৃত্যুর সংবাদ শুনি ভাই ভাইকে মাইরা ফেলছে। এমন এক ব্যস্ততা আমরা দেখাচ্ছি ওই মালিককে, যেই মালিক আমাদেরকে হায়াত দিয়েছে, সময় দিয়েছে, যেই মালিক আমাদেরকে বেঁচে থাকার মতো কিছু সময় দিয়েছে। আমার সাথী ভাই, আমার স্বাস্থ্য ভাই, জ্যেষ্ঠ ভাই, আমার বাড়ির পাশের প্রতিবেশী, আমার সাথে দোকানদার, আমার সাথে সমাজি, আমার সাথে মুসল্লি, আমার সাথে আমার প্রতিবেশী দুনিয়ার থেকে চলে গেছে। আমার সমবয়সের, আমার বয়সের চাইতে কতজন দুনিয়ার থেকে চলে গেছে। এরে বন্ধু, আমারও তো যাওয়ার সময় হয়ে যাইতে পারত, হয়তো আল্লাহ তাআলা আমাকে কিছুদিনের জন্য সময় দিছে। ওই দোস্তটার কথা মনে করি না কেন, যেই দোস্তটা আমার সাথে একই সাথে ব্যবসা করেছিল, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশের বাড়ির লোক ছিল, আমার মতো আমি যেরকম ব্যস্ততা সেরকম ব্যস্ততা দেখাইয়া আজকে 3.5 হাত মাটির মধ্যে অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকের উপর লইয়া একা একা শুয়ে আছে। কেমন আছে জানি না রে দোস্ত। এমন মুহূর্তে আমি এখনো পর্যন্ত ব্যস্ততা দেখাইতেছি, এখনো পর্যন্ত সেই দোস্ত যেরকম আল্লাহর কাছে সাড়া দিয়া আল্লাহর কাছে চুপ হইয়ে শয়ন করে আছে, শুয়ে আছে, সেরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমি যে কখন চলে যাব এরকম কোনো সময়ের গ্যারান্টি নাই। এরকম সময়ে যদি আমি আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখাই রে দোস্ত, হাসরের দিন মুসিবতের সময়, ও দোস্ত হিসাবের সময়, হিসাবের বেলায় যখন আমার শূন্য হাত থাকবে, যখন আমার আমল নামায় কোনো রকমের আমল থাকবে না, তখন আমি আপনি আল্লাহর সামনে, রাসূলের সামনে কি জবাব দিব?
हम मुसलमानी मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमानी मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलता नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलता नहीं। মুসলমানের ঘরের সন্তান মুসলমান হিসেবে দাবি করি, আমরা বড় বড় মুসলমান মুসল্লি দাবি করি, আমরা ইমানদার দাবি করি। যদি দিলের মধ্যে আমার আর আপনার ইমান থাকে তাহলে ওই ইমান অনুযায়ী আমার আপনার আমল কতটুকু আছে, ইমান অনুযায়ী দিনের উপরে আমরা কতটুকু চলি, চলার কতটুকু আছে। আজকে শুধু ব্যস্ততা একটাই, যেই ব্যস্ততার মধ্যে শুধু দুনিয়া দেখাচ্ছি, আখিরাতের কোনো ব্যস্ততা, আমলের কোনো ব্যস্ততা আমার আপনার নাই। আমার ছেলে সন্তান কোন পথে চলতেছে, আমি কোন পথে চলতেছি, আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত আম্বিয়া ইকরাম দুনিয়ার বুকে আসছেন, কি জন্য আসছেন, কি বলছেন। ও দোস্ত, এরকম কোনো চিন্তা আমার আর আপনার ভিতরে নাই, মৃত্যুর কোনো কথা আমার আর আপনার ভিতরে নাই, মৃত্যুর কোনো স্মরণ আমাদের ভিতরে নাই, নামাজের টাইম আছে না গেছে সেরকম কোনো খোঁজখবর আমার ভিতরে আপনার ভিতরে নাই। আজান হয়েছে, আজানের সময় কি করণীয় সে ব্যাপারে আমার কোনো কিছু জানা নাই। আমার ছেলে হয়েছে, সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে কি করার দরকার সেটা আমার জানা নাই। সন্তানের বয়স যখন 6 বছর, 4 বছর, 5 বছর হয়, কথা বলতে শিখলে তাকে কি শিক্ষা দিতে হবে সেরকম কিছু জানা নাই। এত কিছু না জানার পরেও মাথাটাকে উঁচা করে আমরা ইমানদার দাবি দিয়ে বুককে উঁচা করে করে চলি, আবার লম্বা লম্বা বলি আমরা নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ইমান ঠিক আছে। ইমান যদি ঠিক থাকে, ইমানের কিছু আলামত তো থাকতে হবে। আর ভাই একজন যদি বলে আমি দোকানদার, দোকান যদি জীবনে না খোলে তাকে দোকানদার কিভাবে বলা যায়? ইমানদার যদি হয় তো ইমান যদি তার থাকে, ইমানের জন্য যে করণীয় সেই করণীয়গুলো যদি আমার ভিতরে না থাকে, আমলের লেশমাত্র যদি আমার কাছে না থাকে, তা আমি ইমানদার বলি কিভাবে? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, তোমরা যদি সফল কাম হতে চাও শুধু ঈমান হলে হবে না, শুধু ঈমান হলে হবে না, আবার শুধু ঈমান ছাড়া আমল হলেও হবে না। তোমাদের জন্য দুইটা জিনিস পরিপূর্ণ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ক্ষতি থেকে কেহ রেহাই নাই, যদি রেহাই পায় তারাই পাবে যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছে, ঈমানের দাবি করে, ঈমানের দাবিদার, ঈমানের বলিয়ানে বলিয়ান, পাশাপাশি ওয়ামিলুস সালিহাত, নেক আমল আছে। আরে নামাজের সময় আছে, নামাজটা তার জন্য ঠিক, রোজার সময় আছে 30টা রোজা তার জন্য ঠিক। আরে দিনের কোনো সময় আছে, সে এই দিনের সময় দেওয়ার জন্য সে ঠিক, তাবলীগে জামাতের সময় দেওয়ার জন্য সে ঠিক, উন্নয়নমূলক কোনো কাজ সমাজের মধ্যে আছে সেই জন্য সে ফিট। এই যখন সবগুলা হবে, এই আমলে সালেহাত যাদের ভিতরে থাকবে ঈমানের সাথে তারা, এবং আরো দুইটা পয়েন্ট দিছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলবে, হকের কথা বলবে। হক হলো ইসলাম, ইসলাম ছাড়া আর কিছু হক নাই, ইসলাম ছাড়া আর যত কিছু আছে সব কিছু না হক। ওই ইসলামের উপরে যারা চলবে, আরেকটা অপশন দিছে, সময়ে সময়ে বিপদ হবে, ওই বিপদের সময় যখন ধৈর্য ধরবে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওই সবর যখন করবে, এই 60টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়ার কোনো ক্ষতির মধ্যে নাই, আখিরাতের কোনো ক্ষতির মধ্যে নাই। এই 4 গুণ ছাড়া যারা যত রকমের, যত জায়গায়, যত স্থাপনায় আছে, যত কিছু দাবি করুক না কেন, তারা সবগুলা ক্ষতিগ্রস্ত।
ইল্লাল্লাযীনা আমানু, ঈমান লাগবে, ওয়া আমিলুস সালিহাত, রে আমল লাগবে, নেক আমলগুলা লাগবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে চলা, হকের পথে কথা বলা, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সময়ে সময়ে বিপদের সময় ধৈর্য ধরা। এই 4টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলতেছেন তারাই একমাত্র ক্ষতি থেকে বাঁচতে পারবে, আর বাকি সব ক্ষতির মধ্যে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই সকল ঈমান আর আমল শিখার জন্য, হক কথা কোথায় বলতে হবে, সবর কোথায় করতে হবে, এসব শিখার জন্য হলে এই সমস্ত মাহফিল। আমাদের কিছু বদরসুম হয়ে গেছে, সেটা হলো যখন বাচ্চারা ছোট থাকে তখন আমরা চেষ্টা করি তাদেরকে লেখাপড়া করানোর জন্য, তারা পড়ুক, এটা আমরা চাই, সবাই চায়। হ্যাঁ, বাচ্চাকে এরকম হাতে ধরে নিয়ে দিয়ে আসি, মক্তবে নিয়ে দিয়ে আসি, মাদ্রাসায় নিয়ে দিয়ে আসি, স্কুলে নিয়ে দিয়ে আসি, পড়া শেখার জন্য আমরা তাদেরকে নিয়ে দিয়ে আসি। যখন আরেকটু বড় হয়, বাচ্চারা দেখ দিমাগ যদি ভালো থাকে, নিজ ইচ্ছাই গেল, না গেলে আমরা মারি তাকে, ফিটাই মাদ্রাসায় যাওয়ার জন্য। এটা চলতে থাকে বছর 2 বছর পর্যন্ত তাকে নিয়ে খুব মারামারি, কেন পড়ে না। যখন সে পড়ে না, একটা পর্যায়ে সে পড়েই না, একটু বড় হয়ে গেল, তখন আমরা চিন্তা করি কি, যা লেখাপড়া যখন করবে না, কাজ কর, ব্যবসা কর, চাকরি কর, একটা না একটা দুনিয়ার দান্দার মধ্যে লাগাই দে। এরপরে তার জন্য আর কোনো ইলম শিখা লাগে না, আমল শিখা লাগে না। এটা আমাদের বদ অভ্যাস। ওই 7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত পড়ছে, মারি চেষ্টা করছি, পিড়ি চেষ্টা করছি, কিন্তু এর পরে যে আরেক সময় আছে, ওই সময়টার জন্য আমরা আর চেষ্টাই করি না। এই ছেলে যেভাবেই হোক না কেন, তাকে ঈমান আর আমল শিখাইতে হবে। 8 বছর বয়সে সে পড়ে নাই, এটা তার জন্য উপযোগী ছিল, পড়লে ভালো হতো। 10 বছরে পড়ে নাই, পড়লে ভালো হতো। 12 বছর, 15 বছরে পড়ে নাই, পড়লে ভালো হতো। লেখাপড়া করে নাই, ঠিক আছে, হাফেজ বানাইতে চাইছেন, বানাইতে পারেন নাই। আলেম বানাইতে চাইছেন, বানাইতে পারেন নাই। মাস্টার আর ডাক্তার অনেক কিছু বানাইতে চাইছেন, বানাইতে পারেন নাই। তার বয়সটা যখন 15 বছর, 20 বছর হয়ে গেছে, 15 বছর থেকে তার উপরে নামাজ ফরজ, এই 15 বছর পর থেকে তার উপরে রোজা ফরজ, 15 বছর থেকে আল্লাহ তাআলার হুকুম আহকাম ফরজিয়াতগুলা ফরজ তার উপরে, হালালগুলা তার জন্য হালাল, হারামগুলা তার জন্য হারাম। তার এখন নেক লেখা হয়, তার এখন বদ লেখা হয়। সে পড়ে নাই, ঠিক আছে, লেখাপড়া করে নাই, হাফেজ হয় নাই, আলেম হয় নাই, ডাক্তার মাস্টার গাজী কিছুই হয় নাই। এখন যখন তার বয়স 15 বছর, 20 বছর হয়েছে, তার ভিতরে বুঝ ঢুকছে। এখন ছেলেটাকে একদিন ডাইকে বলা দরকার, বাবারে এলেম শিখস নাই, তোরে পড়ালেখা করাইতে চাইছিলাম, কিন্তু তুই তো শিখেস নাই, দুর্ভাগ্য তোরও আমারও। কিন্তু আমাদেরকে তো আল্লাহ তাআলার হুকুম আহকাম, নামাজ কালাম, ইলম আমল যেগুলা দরকার, ব্যবসা কিভাবে করতে হবে, ব্যবসার মধ্যে সুন্নত তরিকা কি, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, হারাম কোনটা, এই খেত খামার কিভাবে করতে হবে, আল্লাহ রসুলের তরিকা কি, এগুলা শেখার জন্য তোমাকে কিছু সময় দিতে হবে। তুমি স্কুলে যাও নাই, মাদ্রাসায় যাও নাই, সেই বয়স এখন তোমার শেষ। এখনো তোমার জন্য 2টা রাস্তা আছে। একটা রাস্তা হলো তাবলিগি জামাতের পথ, তুমি তাবলিগে চলে যাও, সিল্লা লাগায়া দাও, সিল্লা লাগায়া আসো, এই সিল্লা লাগায়া ঈমান আর আমল শিখো, ঈমান আর আমল শিখা নিজের জীবনকে গড়াও, নিজের জীবনকে বানাও। এলেমটা সুন্নত তরিকা মতো করতে পারো নাই, এখন ব্যবসাটা সুন্নত তরিকা মতন করো। এখন তুমি শ্বাস করবা, বাস করবা, সুন্নত তরিকা মতো করো। তোমার উপর যেটা ফরজিয়াত, আল্লাহ তাআলার হুকুমগুলা ঠিক মতো পালন করো। যা রে যা, চিল্লাই চলে যা, তাবলিগে চলে যা, তাবলিগের জামাত আসছে, তাবলিগের জামাতের সাথে চলে যা। 40 দিনের জন্য দুনিয়ার আর কিছুই হবে না, ক্ষতি হবে না, ব্যবসার ক্ষতি হবে না। দোকানটা বন্ধ করে রাখ, ব্যবসাটা বন্ধ রাখ। নাসেত আমি আছি, আমি চাবো, নাসেত তোর ভাই আছে, ভাই হিসাবে। তোর এলেম শিখার জন্য, আমল শিখার জন্য, নিজের কবর চিনার জন্য, হাসর চিনার জন্য, মালিককে চিনার জন্য দরকার আছে না নাই? এটা আমরা করি না। পড়ালেখা করেন আর কিসে, লাখ টাকা খরচ করে বিদেশ দিতে রাজি, কিন্তু 2000 টাকা খরচ করে চিল্লা দিতে রাজি নেই, আছে না? আর একটা রাস্তা তোর জন্য খোলা আছে, তাবলিগি যাবি না, ঠিক আছে, যা। বাংলাদেশের আনাচে কানাচে হক্কানি ফির আছে,
মাশায়েখ আছে, খানকা শরীফ আছে, যা এরে খানকা চিল্লা দিয়া চলে আয়, যা পীর সাহেবের দরবারে চলে যা, খুলনার পীর সাহেব আছে, এরকম ভালো ভালো যারা চরমনার পীর সাহেব আছে, হক্কানি পীর যারা, ওলামায়ে হক যারা, এই পীর খানকা যেখানে যেখানে আছে, যা খানকা শরীফে চলে যা, ও খানকায় যাইয়া হুজুরের সাথে যোগাযোগ কইরা পীরের সাথে মুরিদ হইয়া সেখানে 10 দিন থাক, 20 দিন থাক, নিজের জীবন শিখার জন্য কয়দিন থাকতে হবে, পীর যেই অনুমতিগুলা দেয়, যে সবকগুলা দেয়, যেভাবে জীবন গঠন করার দরকার ওই জীবনটা গঠন করে আয়, যা যা পীরদের দরবার খোলা আছে ওই দরবারে দরবারে চলে যা, নিজের ইমান আর আমলটা বানায় আয়। এটাও আমরা করতে রাজি না, এটাও করতে রাজি না। মানে লেখাপড়া করে নাই তো করে নাই, তো শেষ তো শেষ, এটা কি হয়? এটা হয় না। এরপরে যদিও কারো মনে হয় যখন সে চলতে পারে না, যখন তার হাঁটু কাঁপে, উজু করতে গরম পানি লাগে, তখন বলে এবার চিল্লাই যাব, ভালো কথা, এখনও যাইলে ভালো, একেবারে না দেওয়ার চাইতে শেষ বয়সে দেওয়া ভালো। কিন্তু সেই 20 বছর বয়সে যদি দিতে পারতেন, ওই 20 বছর বয়সে যদি একটা ছেলে এরকম তাবলিগওয়ালা হয়ে যায়, একটা ছেলে নামাজ সম্বন্ধে জানে, নামাজ কাজা করলে কত কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে সেই এলেম তার আইসা গেছে, নামাজ পড়লে কতটুকু সব তার এলেম আইসা গেছে, রোজা ভঙ্গ করলে কতটুকু গুনাহ তার এলেমের মধ্যে এসে গেছে, রোজা রাখলে কতটুকু সব, এরকম ব্যবসা হালাল কিভাবে হবে, সুন্নত তরিকা কিভাবে, বরকত কিভাবে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, এই আচার আচরণ শেখার জন্য 20 বছর বয়সে, 30 বছর বয়সে এলেম শেখা দরকার আছে না নাই বলেন না? এরপরে এগুলাতে যাওয়ার পরে এরকম এই এলিমের মজলিস, আমলের মজলিস যেখানে হয় সেটা আমার জন্য উপকারী হয়। না নামাজ, না রোজা, না নামাজ সম্পর্কে এলেম, না রোজা সম্পর্কে এলেম, কিছুই নেই, হঠাৎ একটু ওয়াজ শুনলে কোনোদিন পরিবর্তন হয়? এটা পরিবর্তন হবে যার ভিতরে 3 ফা আছে, সে যদি 1 ফাওয়া পায় তার 1 কেজি পূর্ণ হলো। একেবারেই মোটেই নাই, এখানে 100 টাকা পাবে, 1 ফা পাবে, 1 ফা দিয়ে তার কী হবে? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমাদের উচিত সকালবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে মক্তব পর্যন্ত পৌঁছাই দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আমরা বলি এলেম তো শিখার জন্য বলা হয়েছে, একেবারে মাদ্রাসাতেই পড়াইতে হবে, এরকম কোনো হাদিস আছে নাকি? স্কুলে পড়াইলে কি এলেম হয় না? হ্যাঁ, স্কুলে পড়াইলে এলেম হয় না? হয়তো স্কুল আছে, আরও কত কিছু আছে, যেখানে কেজি স্কুল আছে, যেখানে এলেম শিক্ষা দেওয়া হয়। তবে 2টা এলেম 2 দিকে আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। এই স্কুলের মধ্যে অথবা সেই লেভেলের বামপন্থী যারা, সেখানে আপনার ছেলেকে যখন ভর্তি করাইবেন, তাকে এলেম শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বর্ণনাটা শিখায়, সে বর্ণনাটার নাম হলো সর। আর ওই সর পড়ানোর পাশাপাশি স্কুলের মধ্যে পড়ায়, অথবা এই জাতীয় যেগুলা কেজি স্কুল, এরকম ব্রাক স্কুল যেগুলো আছে, সেখানের মধ্যে পড়ায় সরতে অজাগর, আছে না নাই? সরতে অজাগর দিয়ে শুরু করে, এখন অজাগর একটা শ্লোক পড়া এরকম বান্দা দিছে, বানায়া দিছে, ছেলেটা পড়তেছে সরতে অজাগর, ছবিটা দেখতেছে, হা কইরা রইছে। এখন ছেলেটা মনে মনে ভাবতেছে, বাবারে বাবা, এই অজাগর আবার কিরকম জিনিস? তার দিমাগের মধ্যে আছে অজাগর একটা সাপ, এটা বিষধর, বিষাক্ত, এটা মানুষকে কোনোদিন শান্তি দেয় না, এটা মানুষকে অশান্তি দেয়, একটু থেকে একটু সামনে দিয়ে গেলে হুঁত করে উড়ে, আরে কার চাইতে আরেকটু কাছে গেলে দংশন করে বসে। এটা যে তার দিমাগের মধ্যে আছে, সেও আস্তে আস্তে বড় হয়, আর ওই অজাগরের খাসলতটাও তার ভিতরে ঢুকে। এখন সে এরকম কোনো মানুষ কাছাকাছি আসলে হুঁত করে উড়ে, যেখানে সালাম দেওয়ার কথা, যেখানে আদব দেখানোর কথা, সে আদবটা তার ভিতরে নাই, কারণ তার শিক্ষাটা তো হলো সরতে অজাগর। সে অজাগরের মতো চালচলন তার ভিতরে ঢুকে গেছে, ছোট থেকে সে অজাগরের সাথে পরিচয়। এজন্য যখন সে মুরব্বীদেরকে দেখে, ভালো কথা বললেও তার আচরণটা হলো অজাগরের মতো, ঠিক না বে ঠিক?
বিপরীতে যখন আপনি মাদ্রাসায় দিবেন সেখানেও পড়া হয় সর, আর সেখানে সর দিয়া পাশে দিয়ে লিখে দেওয়া হয় সরতে অজু। এই অজুর কোনো আকার সেখানে নাই। অবশ্য একজন লোক আছে, সেই লোকটাকে দেখতেছে এরকম পানি দিয়া হাত ধুইতেছে। বাচ্চাটা যখন পড়ে সরতে অজু, বাবাকে মাকে শিক্ষককে প্রশ্ন করে, হুজুর অজু কি? মা গো অজু কি? বাবা গো অজু কি? তখন বাবা বলতেছে আত্তুহুরু শাতরুল ঈমান। অজু হলো একটা পবিত্র, এই পবিত্র হওয়ার একটা বস্তু, পবিত্র হওয়ার একটা ব্যবস্থা। এই অজু করার পদ্ধতি তোমাকে আমি শিখাই দিতেছি। এভাবে অজু করে, অজু করলে মানুষ পবিত্র হয়। আর পবিত্রতা যারা অর্জন করে, পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা সবসময় অজুর সাথে থাকবে তাদের সাথে আমার আল্লাহ থাকে। যারা সবসময় অজুর সাথে থাকবে তাদের দিলের মধ্যে নূর পয়দা হয়। ছোট্ট শিশু এখন অজুর সাথে পরিচয় হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে, কিছুদিন পরে তাকে আবার শিক্ষা দেওয়া হয় অজুতে 4 ফরজ। হ্যাঁ, শিখায় কি শিখায় না? সে ছোটবেলা থেকে অজুর সাথে পরিচয় হয়েছে, সাথে সাথে অজু করলে যে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে সেটা সে শিখলো, আল্লাহ তাআলার পরিচয় পাইল। দ্বিতীয় নম্বরে আরেকটা বর্ণ শিক্ষা দেওয়া হয় শরিয়া। স্কুলের মধ্যে অথবা বামপন্থীদের শিক্ষা দেওয়া হয় শরিয়া। শরিয়ার পাশে দিয়ে লিখে দেওয়া হয় একটা আফা। এই আফাকে অঙ্কন করে দিছে। আফার ছবিটা খুব সুন্দর। ঠোঁটের মধ্যে লিপস্টিক, কানের মধ্যে কানফুল, নাকের মধ্যে নাকফুল, এরকম গলার মধ্যে দেখা যায় কি জানি এরকম, মাথার মধ্যে কিছু ফুলদানি দিয়া একজন আফাকে অঙ্কন করিয়া দিছে। এখন ছেলেটা পড়ে শরিয়াতে আফা, শরিয়াতে আফা। এই আফা পড়িয়া সে আফার সাথে পরিচয় লাভ করে। এখন তার বয়স যত বাড়ে তখন সে আফাকে চিনে, যে আফার সাথে তার বাল্য শিক্ষার মধ্যে সরসরিয়ার বইয়ের মধ্যে স্কুলে পরিচয় হয়ে গেছে। এখন সে আফাকে দেখে রাস্তার মধ্যে আছে, ওই আফাকে দেখে সে হাটের মধ্যে আছে। যখন সে আর একটু বড় হয় মার্কেটে যায়, দেখা যায় সে আফা, যে আফাকে দেখছে মার্কেটের মধ্যে আফা আছে। এখন ওই যেদিকে যায় সে আফা, মার্কেটে যাইলে আফাকে দেখে, স্কুলে দেখলে আফাকে দেখে, কলেজে গেলে আফাকে দেখে। আফার সাথে তার আগের পরিচয় আছে, যেহেতু সে ছোট্টবেলা শিখছে শরিয়াতে আফা। এখন সে আফার পিছনে গুরু 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 করতে আছে। ঠিক না? ঠিক। এই ছেলেটা এখন আফাকে চিনে, এখন আর মাকে চিনে না, বাপকে চিনে না, এখন শুধু আফা। আফার পিছনে এখন সে লাফা। এখন মা বাপ যাইতেছে ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, হুজুরের কাছে। ওই ছেলেটা কথা শুনে না, ছেলে কথা শুনবে কুড়ায়। ওই ছেলে তো কথা শুনে শুধু অমুকের পিছে ঘুরে। ওরে সে তো ছোটবেলা থেকে আফার সাথে পরিচয়, সে আফার পিছনে ঘুরতেছে। আর আফার পিছনে ঘুরলে জীবনের শেষ রক্ষা কি হয় সেটা আপনাদেরকে শোনায়। আফা হলো মাইয়া হলা না হদ্দোলা। আপনারা কন এতক্ষণ ওয়াজ শুনিয়া তারা কেউ হদ্দোলা, এটা কর্মী কান দিয়েছে আল্লাহ জানে। হদ্দোলা নিয়ে আফা, হ্যাঁ, মাইয়া হলার পিছে যদি ঘুরে কি পরিবেশ হয় আপনাদেরকে একটু শোনাই। মুসা আলাইহিস সালামের জামানায় সবচাইতে জালেম বাদশা ছিল ফেরাউন। কি নাম? এই ফেরাউন মুসাকে সারা বছর জ্বালাতন করতো। মুসা চলতো, এটা তার সহ্য হইতো না। মুসা ভাত খাইতে, এটাও তার সহ্য হইতো না। নবী মুসা ঘুমাইতে, এটাও তার সহ্য হইতো না। তার এলাকায় নবী মুসা থাকুক, এটাও তার সহ্য হইতো না। এই জন্য সে দেশান্তরিত করার জন্য মুসার উপরে চাপ সৃষ্টি করছে। তোমাকে যেখানেই পাই কতল করা হবে। তোমার সৈন্য সেনা যারা আছে, তোমার সাথে যারা আছে, তোমার হাওয়ারি যারা আছে, দোস্ত যারা আছে, এই তোমার উম্মত যারা আছে, আমরা তাদেরকে কতল করব। এরকম একটা এলান দিয়ে দিলেন এবং সরকারি বাহিনীকে লিলিয়ে দিলেন, লাগাই দিলেন। যেখানে মুসা এবং মুসার সহকর্মীদেরকে পাইবা, মুসার আসহাবদেরকে পাইবা, তাদেরকে কতল করবা। এরকম প্রতিজ্ঞাবদ্ধ হইয়া পুরা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে মুসার পিছনে চলছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাকে বলতেছি তুমি হিজরত করো। এই ফেরাউনের যেই শহর, এই শহর থেকে বেরিয়ে যাও। এই শহর থেকে তোমাকে একটু দূরে গ্রামে চলে যাইতে হবে, সেখানে আমি তোমাকে আত্মরক্ষার ব্যবস্থা করে দেব, তুমি চলে যাও। আল্লাহ তাআলার হুকুম পায়া
মুসা আলাইহিস সালাম তার সহকর্মীদেরকে নিয়ে, তার সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। একটু দূরে যায় দেখলেন নদী। ওই নদীর কিনারায় যায় দেখতেছে নদীর মধ্যে অথই পানি থই থই করতে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, পিছনে আসতেছে ফেরাউন লস্কর নিয়া, এখন সামনে দেখতেছি তোমার নদী ভরপুর পানি হইয়া, এখন আমরা কিভাবে পার হব? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমাদের কি ফেরাউনের হাতে মারবা নাকি এই দরিয়াতে ফেলাইয়া মারবা? আল্লাহ তাআলা বলে, কোনোটাই না, আপনার হাতে যে লাঠি আছে আমি হুকুম করতেছি আপনি আপনার লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করেন। ও আঘাত করলে দেখবেন আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এখনো বুঝি ঠাট্টা মশকারি চলতে আছে? পিছন থেকে আসতেছে ফেরাউনের লস্কর, আর আপনি বলতেছেন আবার লাঠি নিয়ে মারামারি, এতগুলা কোনো দরকার আছে নি? আপনি ব্যবস্থা না করে দিবেন? আল্লাহ তাআলা বলতেছে, আগে আমার হুকুম, আমার হুকুমের পরে তারপরে আপনার জন্য কুদরতি ফয়সালা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? আগে আমার হুকুম। ও বান্দা, আগে নামাজ পড়ো, তখন পরে তোমার পেরেশানি দূর হবে। আগে নামাজ পড়ো, তোমার রিজিকের ব্যবস্থা হবে। আগে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আগে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো। এখনো কিছু মানুষ আছে বলে আগে আল্লাহ করে দেন। আল্লাহ তো কখনো আগে করেন না, আগে আল্লাহ তাআলা হুকুম করেন। হুকুমগুলো ঠিক মতো পালন করলে পরবর্তীতে ব্যবস্থা সুন্দর হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি আঘাত করেন, আপনি লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করেন। ওই লাঠি দিয়ে নদীতে আঘাত করার সাথে সাথে দেখবেন ব্যবস্থাপনা হবে। মুসাও জানে না কি ব্যবস্থাপনা হবে। আল্লাহ তাআলার হুকুমটা পালন করলেন, অর্ডার করলেন, নদীর মধ্যে বাড়ি দিলেন। বলে 1 নয় 2 নয় 12টা রাস্তা আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে মুসার জন্য করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনের দিকে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গাটা পুরাই বসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসে সামনের দিকে, আসে সামনের দিকে, আসে সামনের দিকে চলে আসে, পিছনে মানুষ বসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমি তো কিছু জায়গা করে দিতেছি মাত্র বসার জন্য, ওয়াজ তো করবেন পিছনে যে হুজুর আসতেছে, ওয়াজ কারে কয়? হ্যাঁ, ওয়াজ শুনলেন তখন। এখন তো কিছু কথাবার্তা চলতেছে, একটু সামনের দিকে চলে আসেন। খালি জায়গা যেগুলো এগুলো পুরো বসেন, খালি জায়গা থাকলে এখানে শয়তান বসে যাইতে পারে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমটা পালন করলেন, সাথে সাথে রাস্তার ব্যবস্থা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে তার দলবল নিয়ে আবার রাস্তা ব্যবহার করে এরকম নদী পার হয়ে যাইতে লাগলো। এদিকে ফেরাউন যখন দৌড়াইতে দৌড়াইতে আসলো, আইসা দেখে মুসার দলবল সহি সালামতে নদীর মাঝখানে দেখা যায়। এখন সে নদীর কিনারে আসছে, আয়া মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, এখানে তো কোনো রাস্তা ছিল না, এই রাস্তা তো সবেমাত্র হইল। এটা তো মুসার কোন কারামতি হইতে পারে, এটার মধ্যে নামবো কি নামবো না সে চিন্তা করতেছে। এটার মধ্যে যদি নামতে যায় আমার ধ্বংস থাকতে পারে, এখানে আমার জন্য কোনো পাপ থাকতে পারে, সে নামতে রাজি হইতেছে না। এদিকে তার বলকে বড় গলায় বলতেছে, দেখছো আমি তো আমার রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, যার কারণে তো দেখছো নদীর কিনারে আসার আগে আগে আমার জন্য রাস্তা খুলে গেছে। সাফাবাজি কারে কয়? সাফাবাজ দুনিয়াতে আছে না নাই? কিছু সাফাবাজ আছে দুনিয়াতে, খাইলে সাফাই আনলে খায়, এদের আর কিছু নাই, আছে না? এরকম এরা হে বংশ আর কি সাফাবাজের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছেও নাই, মানুষের কাছেও নাই, আছে নাকি? সাফা দিয়ে চলবেন না, চলবেন হলো ইলম যারা আমল দেয়া। মুসা আলাইহিস সালাম সহি সালামতে পার হইতেছেন,
ফেরাউন দ্বিধাদ্বন্দ্বে আছে, যাবেন কি যাবেন না। বড় গলায় বলে দিলেন সঙ্গীদেরকে, খোদা আমি যার কারণে আমার কুদরতি ভাবে আমার জন্য সম্মানার্থে নদী রাস্তা করে দিছে, এটা আমার কেরামতি বেড়া, অন্য কিছু না। এখন সাথীরা বলতেছে তাহলে চলেন না নেতাজি, কিন্তু নেতাজি যাইতে রাজি হয় না, কারণ নেতাজির মধ্যে কুতুর নতুর আছে না নাই? এত তো নকল খোদা, এত কি জানেন কোন কারিশমার মধ্যে এখানে রাস্তা হয়েছে, এখানে তার জন্য কি বিপদ আছে, আগাম কথা কি কোনো কেউ জানে? ফেরাউন এখন চিন্তা আছে, যাইতো না ভাব। কি বলেন? যাইতো না ভাব। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল কিছু কারিশমা করতে হইব। ফেরাউন তো মনে হয় যাইতো না, মতি গতি তার খারাপ, সে পিছন দিকে চলে যাইব, তাকে পিছন দিকে যাইতে দেওয়া হবে না, তো সে তার মনের গতি দিয়ে চলে যাইতে চাইবে। কিন্তু এখানে একটা কারিশমা করো, ফেরাউন যে ঘোড়াটার মধ্যে বসে আছে সেটা হলো মদ্দা নর। সেটা কি? নর ঘোড়া। কি ঘোড়া? এই যে ধ্বংস কোথায় আছে, আমি আবার কথা বলতেছি, আপনারা একটু কান বলে শুনেন। আরে আবার কথা বলতেছি, ওই ফেরাউন যে ঘোড়ার মধ্যে বসা সেটা কি ঘোড়া? নর ঘোড়া, মদ্দা ঘোড়া। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা মেদি ঘোড়া নিলেন। কি ঘোড়া? আপামার্কা ঘোড়া, মেদি ঘোড়া। এই মেদি ঘোড়াটা লইয়া ফেরাউনের সামনে দিয়া খুড়ুর করে দৌড় দিছে। এখানে একটা কারিশমা হইল, ওই নর ঘোড়া গুলা কখনো নারী ঘোড়া দেখলে ঠিক থাকতে পারে না, তার উৎপাস হইল নারী ঘোড়ার পিছনে দৌড়া, নারী ঘোড়ার পিছনে দৌড়া। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মাদি ঘোড়াটা নিয়া ফেরাউনের সামনে দিয়া দৌড় দিলেন, ওই ফেরাউন যে ঘোড়ার মধ্যে বসে আছে সে আর নিয়ন্ত্রণ করতে পারল না, কারণ এটা তো নরঘোড়া। নারী ঘোড়াকে দেখে নারী ঘোড়ার পিছনে রওনা হয়ে গেল। ফেরাউনেরটা যখন রওনা হয়ে গেল, ফেরাউনের লাই লস্কর ব্যাকে মনে করছিল নেতা যখন চলছে এবার আমরাও চলি। আসলে তো নেতার মন মতো গেছে না ঘোড়ার মন মতো? কার মন মতো? এই কার মন মতো? মরা ওই যে চলছে সেই ঘোড়া, নারী ঘোড়ার পিছনে ওরে নারী ঘোড়ার পিছনে যাওয়ার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম তো শুধু পথ দেখাইয়া চলে গেলেন কোন দিকে। এখন ফেরাউনের ঘোড়াটা সেই নারী ঘোড়াটাকে খুঁজতে যায়, এরকম নদীর মাঝখানে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত পানিগুলাকে মিলাইয়া দিলেন। ফেরাউনের সমস্ত লাইলস্কর গুলা সবগুলো এবার পানির মধ্যে হাবুডুবু খাইতে আছে। 12টা রাস্তার একটা রাস্তাও নাই, কারণ এটা আল্লাহ তাআলার কুদরতি খেলা ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সহি সালামতে বেড়া পার কইরা ওই ফেরাউনের ঘোড়াটা মাদির পিছনে যাওয়ার কারণে, তার পিছনে মাদির পিছনে যাওয়ার কারণে যেরকম ফেরাউন নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ফেরাউনের লাইলস্কর সবাই ধ্বংস হয়ে গেল। আজকে সেই এই কেজি স্কুলের মধ্যে শরিয়াতে আপা শিখাইয়া আমাদের ছেলেগুলা, আমাদের সন্তানগুলা, আমাদের ভাই বাতিজাগুলা সেই নারীর পিছনে চলতে আমাদের সেই যুব সমাজটাও নষ্ট হয়ে গেল। ঠিক না? এই ফেরাউনের লাইলস্কর যেরকম নষ্ট হলো, ধ্বংস হলো একমাত্র নারী ঘোড়াটার পিছনে দৌড়াইয়া, আমার আপনার যুব সন্তানগুলা, যুবক ভাইগুলা আজকে নষ্ট হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে নারীর পিছনে চলিয়া। ঠিক না? दुनिया से हर एक जुल्म से तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। ऐ हादी आलम तू ही अल्लाह का प्यारा, उम्मत का निगाहबान तू मिल्लत का सहारा, उम्मत का निगाहबान है तू मिल्लत का सहारा। যেরকম সেই নারীর পিছনে ছইলাম, এরকম ফেরাউন ধ্বংস হলো, আমাদের জাতিগুলাও ধ্বংস হয়ে লাগলো। বিপরীত ভাবে এই শরীয়তটা আমাদের মাদ্রাসা তো পড়ায় কি পড়ে না? জোরে বলেন, পড়ায় কি পড়ে না? কিন্তু পড়া শরীয়তের পাশে দিয়ে একটা লিখে দেয় আলিফ লাম লাম হা আল্লাহু, শরীয়তে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীর পথে চলো যায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীর পথে চলো যাই।
শিখায় কি শিখায় না? এখন এই ছেলেটা আল্লাহ তাআলাকে দেখে না, কিন্তু আল্লাহ তাআলার নাম জানে, আল্লাহ তাআলার নাম শুনে বাবাকে প্রশ্ন করে, হুজুরকে প্রশ্ন করে, শিক্ষককে প্রশ্ন করে, মাকে প্রশ্ন করে, মা গো আবার আল্লাহকে, আল্লাহ তো চিনি না, আল্লাহ তো দেখি না। তখন এই বাবা বলে দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বাবা, এই আল্লাহ তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, আসমান আর জমিনের মালিক, সারা দুনিয়ার মালিক, গাছপালা তরুলতার মালিক। এই মালিক হলো সবার মালিক, সবার চাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। তুমি যদি আল্লাহকে চিনতে পারো, তুমি যদি আল্লাহকে মানতে পারো, তোমার দুনিয়ার আখিরাত সফল হয়ে যাবে। ছোট্ট ছেলেটা ছোট্ট কাল থেকে আল্লাহ তাআলাকে চিনছে, আল্লাহ তাআলাকে বুঝছে, আল্লাহ তাআলা এক যে সেটা বুঝিয়ে নিছে। এ আল্লাহ সর্বক্ষমতার মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার জ্ঞানের ভিতরে এসে গেছে। সে এখন যত বড় হতে লাগে, কিভাবে সে আল্লাহকে পাবে, আল্লাহ কোন কাজে খুশি হবে সেই কাজে থাকে। দুইটা এলেমের মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলেন না। 3 নম্বরে আরেকটা হরফ শিখা, অক্ষর শিখা, সেটা হলো রস্বই। আমি সংক্ষেপে বলে শেষ করতেছি। রস্বই শিখায় যেখানে স্কুল কলেজের মধ্যে এবং সেই কেজি স্কুলের মধ্যে এরকম ইতল বিতল শীতল খোলা যেখানে পড়ায়, সেখানে মধ্যে পড়ায় রশ্মি। রশ্মিতে কি পড়া? ইঁদুর। রশ্মিতে কি পড়া? ইঁদুর। রশ্মিতে এই ইঁদুর একটা ছবি দিয়ে দিছে, দেখে যে ইঁদুরটা বই কাটতেছে, সেখানে ছবির মধ্যে দেখা যায় ইঁদুর কি জানি খাইতে আছে। ছেলেটা ইঁদুরের সাথে ছোট থেকে বড় আস্তে আস্তে পরিচয় হইতেছে। ইঁদুরটা কেমন ভাবে সে দেখছে, ইঁদুর এমন একটা প্রাণী, কোনো ভালো জিনিস সে বুঝে না, সে কোনো ভালো জিনিস চিনে না। ঘরের মধ্যে যা পায়, ভালো ভালো বই পায়, কোরআন শরীফ পায়, কাইটা শেষ করে দেয়, ভালো ভালো কাপড় চোপড় পায়, কাইটা শেষ করে দেয়, দেয় কি দেয় না? এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আর বড় হয়ে আসে, ইঁদুরের সাথে পরিচয় হইয়া ইঁদুরের যে খাই খাসলত গুলা, ওই খাই খাসলত গুলা তার ভিতরে আইসা যায়। এই আইসা যাওয়ার পরে সে এখন বড় হয়, আর আস্তে আস্তে বইগুলা ছিঁড়িয়া খায়। ইঁদুরের স্বভাব তার ভিতরে চলে আসছে, সে খাতার পৃষ্ঠা ছিঁড়ে খায়। সে কি করে? এরকম ভালো করে লেখাপড়া যায় না, সে এরকম বই ছিঁড়ে খাতা ছিঁড়ে, এই খাতা ছিঁড়া বই ছিঁড়া। এরপরে বাড়ির মধ্যে যদি কখনো গন্ডগোল হয়, কোন রকমের তার মতের বিরোধ হয়, আরে খানা দিতে যদি দেরি হয়, তার যদি এরকম পানি দিতে দেরি হয়, তার ইচ্ছাগুলা পূরণ করতে দেরি হয়, তখন সে ঘরের মধ্যে হামলা শুরু করে, মামলা শুরু করে। সেরকম ঘরের মধ্যে বাংশের সৃষ্টি করে, সেরকম কাপড় কাইটা ফেলা, কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস সেরকম বাস বিচার তার নাই। এরকম করে কি করে না আমার সন্তানেরা? এই সন্তানটা করবে না কেন? এটা তো তার পরিচয় তার ইঁদুরের সাথে। ওই ইঁদুরের স্বভাবগুলা তার ভিতরে ঢুকছে, ছোটবেলা থেকে তার সাথে ইঁদুরের পরিচয় হইয়া ইঁদুরের খাসলত গুলা তার ভিতরে এসে যাওয়ার কারণে এখন সে যেখানে সেখানে ইঁদুরের মতো খাসলত শুরু করে দিছে। বিপরীতের মধ্যে আপনি মাদ্রাসায় চলে যান, মাদ্রাসার ছেলেদেরকে পড়ানো হয় রস্বইতে ইসলাম, রস্বইতে ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা। ছেলেটা বলতেছে, বাবা ইসলাম কি জিনিস? ইসলাম তো চিনি না। তখন বাবা তাকে শিখিয়েছে, বাবা ইসলাম হলো একটা আমার আপনার তোমার ধর্ম। এই ইসলামটা হলো মানবতার ধর্ম। ইসলাম নিয়ে নবী আলাইহিস সালাতু ইসলাম দুনিয়ার বুকে আসলেন। এই ইসলামের পরিচয় ছেলেটাকে শিখিয়ে দেওয়া হয়। বাবা মৃত্যু পর্যন্ত যদি ইসলামের উপরে চলতে পারো, এই ইসলাম তোমার আখিরাতে বাঁচার জন্য ব্যবস্থা হয়ে যাবে। এই ইসলাম নিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি দুনিয়ার বুকে শান্তি পাইবা। ইসলামের মধ্যে একমাত্র শান্তি, ইসলাম ছাড়া আর কোনো কিছুর মধ্যে শান্তি নাই। ইসলাম ছাড়া যত কিছু আছে সব কিছু হলো অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, পছন্দের ধর্ম হলো ইসলাম।
ছেলেটা এখন আস্তে আস্তে বড় হতে লাগলো, ইসলামের সাথে পরিচয় হতে লাগলো। আর ওই পরিচয় হইয়া সে ইসলাম কি জিনিস সে চিনতেছে, মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়া সে ইসলামকে চিনছে, ইসলামকে চিনিয়া চিনিয়া সে ইসলামের পথে পথে চলে। আর ইসলামের পথে চলার কারণে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, জগৎবাসী তাকে ভালোবাসতে থাকে। ঠিক না বেঠিক? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছেন, অনেকে এরকম আছে শুরু থেকে পড়াইছেন, কিন্তু ছেলেটা 6 পড়া 7 পড়া 8 পড়া 10 পড়া পড়ে আর পড়ে না, নুরানি পড়ে আর পড়ে না। আপনার মনে দুঃখ, বাবারা দুঃখ করবেন না। আপনার ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়ে যখন পড়ে যে 7 পড়া 8 পড়া পড়ছে, যদি সেই এলেমটা সে ধরে রাখতে পারে, আপনি যখন নদীতে যাবেন, ছেলেটাকে আপনি হয়তো মাঝি বানাইছেন, আপনার সহকর্মী হিসেবে নৌকাতে বানাইছেন, নৌকাতে যখন বিপদ দেখা দিবে, ছেলেটার মনের মধ্যে উদয় হবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার ভিতরে আমার কলবে কোরআন আছে। যখন সে কোরআনকে মনে পড়বে, তখন সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করবে। ও বাবা রে, আপনার ছেলে কিছুটা পড়ছে, আপনার ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা ইয়াসিন মুখস্থ করছে, সূরা রহমান, সূরা ওয়াকিয়া পড়ছে। আপনি, আপনার মা, আপনার বাবা, ওই ছেলেটার দাদা দাদি নানা নানি প্রতিবেশী যখন কেউ মারা যায়, ওই মারা যাওয়ার সময় জান কবরের সময় ছেলেটা বসে বসে পাশে দিয়া বৈশাখ সূরা তেলাওয়াত কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা মরদুদ শয়তানকে সরাই দিয়া আপনার জন্য, আপনার বাবার জন্য, ওই মৃত ব্যক্তির জন্য রহমত দিয়া মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবে। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে হাফেজ হলে, ইয়াসিন সূরা পড়লে মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে, ইয়াসিন সূরা পড়বে মৃত্যুকালে। মরদুদ শয়তান দূর হবে, ইবলিস শয়তান দূর হবে, আপনার বাঁচিবে ঈমান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন ব্যক্তি মারা যায়, ওই মৃত্যুর সময় ইবলিস শয়তান এসে বলে, এ আল্লাহ বলতে কেউ নাই, তুই আমার দিকে চা, আমার কাছে সাহায্য চা। ওই মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে যায়, মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করতে থাকে, দুনিয়ার সমস্ত পিপাসা তার উপরে আসে, সে পিপাসায় কাতর হয়ে পানি খাইতে চায়, আর পানি খাইতে চাই আসে এরকম পানি তালাশ করে। ইবলিস বলে, কারোর কাছে চাস না, আমার কাছে চা। তো যখন ইবলিসের দিকে হাত বাড়াইয়া দেয়, তো ইবলিস প্রস্রাব পেয়ে প্রস্রাবের পানি দেয়। একজন মানুষ যদি তার পাশে কোরআন শরীফ পড়ে, এই ইবলিসটা আর কাছে থাকে না, সে হাজার হাজার মাইল দূরে চলে যায়। আর ইবলিস যখন দূরে থাকে, তখন আর মৃত ব্যক্তির জন্য কোনো ভয় থাকে না, তখন এই মৃত ব্যক্তির কাছে একমাত্র আল্লাহ থাকে। ঠিক না বেঠিক? আমরা কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ, নিজেরাও পড়বো, নিজেরাও পড়ার চেষ্টা করবো, নিজেরাও শিখবো, শেখার চেষ্টা করবো, মাদ্রাসাকে মহব্বত করবো, নিজের ছেলে মেয়েগুলাকে কোরআন শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যাহা কিছু শুনেছি, পড়েছি, বলেছি, সবগুলোর উপর আমল করার তৌফিক দান করো।